এই এই তোরে বলিলাম না এই জায়গাটাতে পজিশন সরাই নিতি, তুই এখনো সরাইসনি কেন পজিশন? ভাই কি বলেন না, এই পজিশনে তো আমি কয়েক বছর ধরে দোকানদারি করতেছি। এই এই পজিশন তোর আর এখন নেই, ভালো করছে তো চলে যা। ভাই এখান থেকে আমি কোথায় যাব? আর এরকম পজিশন কোনো বাজারে পাবো না ভাই। ভাই দয়া করেন ভাই, আমি গরিব মানুষ ভাই, আমি এই করে খাই ভাই, আমাকে এখান থেকে খেলা দিবেন না ভাই, দয়া করেন ভাই। ভাই তো সেই তারা ভাই। এই ভাই ভাই এই শোন, তোরে জানে বাসায় দিয়ে গেলাম, ভালো ভালো এনতে সরে যাস, এনতে চলে যাস কিন্তু। আমি এখন কি করব? আমি কি করে খাবো এখন? কাকা উনি একটু দোকানদারি করে খাতিলাম কাকা, ওই রবুল সে দোকানটা উঠাইতেছে কাকা। যখন জবুল উঠেছে তখন তো আমার আর কিছু করার নেই বাবা। কাকা আপনি তো জানেন আমি গরিব মানুষ, এই টুকটাক ওই ব্যবসা করে খাই কাকা, আমি কি করবো কাকা এখন? খালি এক কাজ করা যায় যে যদি 1030 টাকা তুমি গোছাতে পারো তাহলে আর একটা পজিশন তোমারও দেখে দেওয়া যায়। জবুল যখন গেছে তখন আমার আর কিছু করার নেই, এই একটা কাজই করতে পারি। তুমি ওই 1030 টাকা হলে আমি তোমার আর একটা পজিশন দেখে 30,000 টাকা? হুম। আমি গরিব মানুষ কাকা, এই 30,000 টাকা কোথায় পাবো কাকা? আমার এই ছাড়া আর কিছু করার নেই, যে যে তুমি 30,000 টাকা দিতে পারো তাহলে তোমার ভালো একটা পজিশন দিতে পারি, তাছাড়া আমার কিছু করার নেই। মাস্টার সাহেব একটা পান দাও দেন। এত টাকা কোথায় পাবো এখন কাকা আমি? আব্বা এত দোকানটা উঠে দিল আব্বা, আমি গেছিলাম কালাম বাজারে, সে বললো ভালো একটা পজিশন দিবানি, 30,000 টাকা লাগবে। আমরা তো গরিব মানুষ আব্বা, 30,000 টাকা আমরা কই পাবো? 30,000 টাকা তো বাবা অনেক টাকা, এত টাকা আমরা কই পাবো? আমরা তো থাকি ভাড়া বাড়িতে, এখন তো দোকানটাও নেই, এখন তো বাড়ি ভাড়াই দিতে পারবো না। তাইলে আব্বা এখন কি করব? কি করার আছে? ওই আমি বলছি ওই যে তোর বন্ধু আছে আশরাফুল, তুই ওর কাছে যেয়ে দেখ, ও তো বিপদ আপদে সব সময় তোর পাশে থাকে। ওর কাছে আর কত যাব? ও তো আমার জন্য আর কম করলো না। ও ছাড়া তো বাপ আর কেউ নেই, তুই একটা কাজ কর, তুই ওর কাছে যেয়েই দেখ না কি হয়। আচ্ছা ভাই আপনার তো দেখাই যায় না, অনেকদিন পর আসলেন। ভাই বাড়ি কাজকর্ম থাকে তো, তাই এদিকে আসাই হয় না। তা যাই হোক, আশাফুল কোথায়? ভাই তো এখন অফিসে, আসতে সন্ধ্যা হবে। সন্ধ্যা হইব? তাহলে আজকে আমি উঠি। ভাই যাবেন মানে অনেকদিন পর আসলেন, খাওয়া দাওয়া করে যান। না থাক, আজকে আর খাওয়া দাওয়া করবো না, আশাফুল আসলে আমি আবার আসবো। আচ্ছা তাহলে কালকে আইসেন, কালকে ভাইয়া ছুটির দিন তো সারাদিন বাসায় থাকবেন। ও আচ্ছা, তাহলে আমি এখন উঠি। আচ্ছা ভাইয়া, আপনার ছোটবেলার বন্ধু মিজান আছে না? হ্যাঁ হ্যাঁ, ও আজকে দুপুরবেলা আসছিল। মিজান আসছিল, তা খাওয়া দাওয়া করাই দিসনি? হ্যাঁ বলছিলাম, সে খায়নি, মনটা খুব খারাপ ছিল। ও মন খারাপ ছিল? তা তোমাকে মনে হয় কিছু বলতে আসছিল। ও, মিলন বলল কালকে আসছিলিস, খাওয়া দাওয়া না করে চলে গেছিস, তা আমার একটা কল দিবি না? আইছিলাম তো তোর সাথে দেখা করতে, তুই নাই তাই চলে গেছিলাম। যাই হোক বন্ধু, তোর বাড়ির কি অবস্থা? কাকা কেমন আছে? হ্যাঁ আব্বা ভালো আছে, আর আমার ব্যবসা? হ্যাঁ ব্যবসা, তোরা তো ভালোই আছিস। আমাদের এই চাকরি জীবন কর্পোরেট অবস্থায় সারাদিন ব্যস্ত থাকা লাগে, তোদের সাথে একটু সময়ও দিতে পারি না। তো বন্ধু এতদিন পরে আসলি, কিছু বলবি নাকি? মিলন বলল তোর নাকি মন খারাপ ছিল। না, সবকিছু ঠিকঠাকই আছে, অনেকদিন তোর সাথে দেখা হয় না তো, তাই তোরা দেখতে আসলাম। না বন্ধু, তোর কোনো সমস্যা থাকলি আমারে জানা, আমি তো আছি। না বন্ধু, সব ঠিকই আছে, আমি তোরে দেখতে এসেছি। দোস্ত
তাই একটু খাওয়া দাওয়া করে নে। না বন্ধু, আব্বারে নিয়ে এক জায়গায় যেতে হবে, পরে একদিন এসে খাবো। তাই নাকি? আচ্ছা তাহলে তো বয়, আমি আসতেছি। আরে দোস্ত, তুই তো খুব পায়েস পছন্দ করিস, কাকাও পায়েস পছন্দ করে। তা তুই আমার টিভি নি কত পায়েস এনে খাওয়াইছিস ছোটবেলায় যে সময় স্কুলে যেতাম। তা এটা নিয়ে কাকারে দিস, পায়েস আছে এর ভিতরে। আচ্ছা ঠিক আছে। আশরাফুলির কাছে তো গেছিলি, তো তোর জন্য কিছু করিছে না? আব্বা গেছিলাম তো, কিন্তু বলার সাহস আমি পাইনি। আর কত বলবো? তাহলে আর কি করার আব্বা, দেখি আল্লাহ কি করে। আব্বা, আশরাফুল আপনার জন্য পায়েস পাঠাইছে, আপনি না পায়েস খেতে পছন্দ করেন? এই পায়েস কই? এখানে তো অনেকগুলো টাকা। কই দেখি। হ্যাঁ টাকাই তো। এখন চিঠিও আছে। শালা, এভাবে আর কতদিন? আমি তোর মনের কথা আর কয়দিন বুঝা নিমু? আমি কি তোর ঘরের বউ শালা, যে তোর চেহারা দেখে সব বুঝে নিতে হবে? মানুষের কিন্তু ভুল হয়, আমি কিন্তু সারা জীবন বুঝে নিতে পারুম না। মাঝে মধ্যে নিজের অসুবিধাগুলো মুখ ফুটে বলা লাগে। আমি দূরের কেউ না, আমি তোর বন্ধু, আমাকে আপন ভাবতে শেখ। বাপরে, এমন বন্ধু ভাগ্য গুণেই মেলে। ভাই, একটা জিনিস তো বুঝলাম না, আপনার এত বন্ধু থাকতে খালি মিজান ভাইরে সাহায্য করেন। আমার এই মাঠের এক কোণে মন খারাপ করে বসেছিলাম, হঠাৎ করে একটি হাত আমার কাঁধে এসে পড়ল। তখন মিজান এসে বলল, মন খারাপ করে কেন বসে আছিস? সবাই যেহেতু খেলছে। আমি বললাম, আমি খেলবো না, আমার ক্ষুধা লাগছে। তখন মিজান তার ব্যাগ থেকে পায়েস বের করলো, আমরা দুজনে ভাগাভাগি করে খেলাম। ওই ছোট ক্লাস 1-এর বন্ধু। বাবা মা দুজনই ব্যস্ত থাকার কারণে আমাকে ঠিকমতো সময় দিতে পারতো না, ঠিকমতো আমার টিফিনটাও দিতে পারতো না। ওর টিফিন আমি আর ও দুজনেই ভাগাভাগি করেই খেতাম। আমি সেই প্রথম দিনের কথা কখনোই বলতে পারবো না। কিছু বন্ধু শুধু বন্ধুই না, নিজের ভাইও হয় বটে। আমাদের জীবনে এমন বন্ধু নামের অনেক ভাই থাকে, তাদেরকে কখনো বলা হয় না যে আমি তোমাকে অনেক ভালোবাসি।